নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 29শে নভেম্বর 2025 সাল শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 59 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টা বেজে 51 মিনিটে। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন কুম্ভ রাশিতে গোচর করবে এবং রাত্রি 8টা বেজে 33 মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। সারাদিন রাত থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলো বৃহস্পতির নক্ষত্র। এর 4টি পদের মধ্যে 3টি পদ আছে কুম্ভ রাশিতে এবং একটি পদ আছে মীন রাশিতে। আজ বকরি বুধ রাত্রি 11টা বেজে 7 মিনিটে মার্গী হবে। তো রাশিচক্রের পরিস্থিতি হচ্ছে এরকম: চন্দ্র আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, যেটা বৃহস্পতির নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ পদে যখন চন্দ্র যাবে, মীন রাশিতে প্রবেশ করবে, তখন এটার সঙ্গে সরাসরি যুক্ত হবে শনি। আবার এর ওপর থাকবে বৃহস্পতির দৃষ্টি। তাহলে আজকে চন্দ্রের ওপর আমরা কোন কোন গ্রহের প্রভাব পাবো? প্রথম শনি, দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় রাহুর, কারণ রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই আছে। যদি মীন রাশিতে চন্দ্র প্রবেশও করে যায়, তাও কিন্তু রাহুর প্রভাবটা ওর ওপর থাকবে। আরও একটা বিষয় হচ্ছে শনি মার্গী হয়েছে। এখন শনি যখন মার্গী হচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু এবং শনি আছে এবং দুজনাই কিন্তু পেছন দিকে যাচ্ছিল। অর্থাৎ আমরা জানি যে রাহু কিন্তু সবসময় বক্রী অবস্থায় থাকে এবং শনিদেবও বক্রী ছিল। এখন শনি মার্গী হয়ে সামনের দিকে যাচ্ছে, ফলে এই নক্ষত্রেরই একদিকে রাহু যাচ্ছে, অন্যদিকে শনি যাচ্ছে। তো রাহু শনির সংযোগটা কিন্তু কোথাও না কোথাও একটু আলাদা হচ্ছে। আর এর মাঝখানে গিয়ে প্রবেশ করছে চন্দ্র, বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে একটা সময়। তো অবশ্যই ইভেন্টফুল দিন আজকে হবে এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে আজকে মোটামুটি রাত্রি 11টা বেজে 7 মিনিট, অর্থাৎ সারাদিন পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বুধ মার্গী হতে চলেছে। তো বুধ যে বক্রী অবস্থায় ছিল, 20 দিন মতো ছিল, তো এই সময়টা কিন্তু খুবই প্রবলেম্যাটিক থাকার কথা। অনেক ফলস ইনফরমেশন আপনারা পেয়ে থাকবেন। অনেক ফলস ইনফরমেশনের মধ্যে হেজি ব্যাপার, কি হবে না হবে বুঝতে না পাওয়া বা মিসলিডিং ইনফরমেশন দেওয়া, এইগুলো কিন্তু হয়ে থাকবে। এই বিষয়গুলো থেকে আপনারা কোথাও না কোথাও রিলিফ পেতে চলেছেন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশ এবং দ্বাদশ ভাবে আজকে গোচর করবে। বুধ মার্গী হতে চলেছে আপনার সপ্তম ভাবে। আপনার কমিউনিটির মধ্যে কোনো কোনো মানুষের স্বরূপ আপনার সামনে আসবে। অর্থাৎ এই সময়টা এমন হবে যেখানে ইলিউশন থেকে আপনারা বেরিয়ে আসবেন। কারো সম্পর্কে হয়তো খুব ভালো ধারণা আছে, আপনি হয়তো ভাবছেন যে এই মানুষটা আপনাকে খুব রেসপেক্ট করে, এই মানুষটা খুবই বিশ্বাসের যোগ্য, কিন্তু এমন একটা পরিস্থিতি হলো যে মানুষটার কাছ থেকে এমন একটা আচরণ পেলেন বা মানুষটার এমন কোনো সত্য আপনার সামনে এলো যে আপনার এই ভুল ধারণাটা ভেঙে গেল। তো কোনো না কোনো ইলিউশন ভেঙে সত্যিটা সামনে আসবে এবং আপনি সেই অনুযায়ী জীবনে নতুন করে সিদ্ধান্ত নেবেন। আপনার পরিবারের সাথে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে এবং পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। জমি সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে কিন্তু কোনো ঝগড়া ঝামেলা বা মোড় ঘোরানো ঘটনার সূচনা হতে পারে। কোনো নতুন লিটিগেশনের শুরু হতে পারে বা কোনো নতুন বিবাদের শুরু কিন্তু হতে পারে। আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা চললে সেক্ষেত্রেও কিন্তু একটা কিছু ঘটনা ঘটার ইঙ্গিত থাকছে। বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট যদি করে থাকেন, সেখানে কোনো গুরুত্বপূর্ণ খোঁজ খবর আজকে পেতে পারেন বা নতুন কোনো ডিরেকশন আপনি পাবেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রেও কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার ইঙ্গিত আছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে, কিন্তু আপনি যদি স্বপ্নে বা কোনোভাবে নিজের গাট ফিলিংয়ে এমন কোনো ঘটনার ইঙ্গিত পান যেটা আপনার ভবিষ্যতে ঘটতে পারে, তবে সেই বিষয়টাকে কিন্তু সিরিয়াসলি নেবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে কোনো গুরুত্বপূর্ণ ইঙ্গিত এই সময় দিতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র দশমে এবং একাদশ ভাবে গোচর করবে। বুধ মার্গী হচ্ছে আপনার ষষ্ঠ ভাবে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন আসছে। কোনো একটা মানসিকতা, কোনো একটা বিষয় নিয়ে আপনি হয়তো খুব স্টাক এনার্জিতে ছিলেন, একটা কোনো ভাবনা চিন্তাতে আটকে ছিলেন, অন্য কিছু আপনি অ্যালাউ করছিলেন না, সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসবেন। একটা স্ট্যাগন্যান্ট, একটা গোয়ার্তুমির জায়গায় যদি আপনি থাকেন কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে, সেখান থেকে বেরিয়ে এসে নতুন কোনো ভাবনা চিন্তা আপনি করবেন এবং আপনার কেরিয়ারের যে ডাইমেনশন সেটা বৃদ্ধি পাবে। কোনো ইলিউশন ভেঙে যাবে। আপনি যদি কোনো ভুল ধারণার বশবর্তী হয়ে বা অনেক সময় কেরিয়ারের ক্ষেত্রে আমরা এমন করি যে জাস্ট জেদের বশবর্তী হয়ে যে কাজটা আমাদের জন্য নয়, যে কাজটা সারা জীবন আমরা করব না, সেই কাজটা করারই কন্টিনিউয়াস চেষ্টা করে থাকি এবং অন্য কাজ কিন্তু চেষ্টা করি না। এর ফলে কিন্তু অনেকেই কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর চেষ্টা করার পরেও সাকসেস পায় না, কারণ তারা স্ট্রিমটা চেঞ্জ করে না। তারা বোঝার চেষ্টা করে না যে এই কাজটা আমার জন্য নয়, তাহলে হয়তো অন্য কিছু আমার কর্ম। তো এই ধরনের কোনো সত্য আপনার কাছে আসতে পারে। আপনার বন্ধুস্থানীয় ব্যক্তি বা কমিউনিটির মধ্যে কারোর
আসল চেহারা আপনার সামনে আসবে এবং কারোর সাথে স্বার্থের সংঘাত যখন হবে তখন আপনি রিয়েলাইজ করবেন যে মানুষের সাথে সম্পর্কটা কী ধরনের, আসলে সম্পর্কের সত্যতাগুলো কী। সবাই আসলে বন্ধু হয় না, বন্ধু মনে হলেও এই ধরনের কোনো সত্য আপনার সামনে আসবে এবং আপনি অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে পারবেন, এমন কোনো শিক্ষা আজ আপনি পাবেন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে তো সেই সমস্যাটাও কিন্তু সমাধানের দিকে এগোবে। লোন সংক্রান্ত সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, সেই লোন থেকে মুক্তির কোনো রাস্তা আপনার সামনে আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে, ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে কিন্তু আসতে পারে এবং আপনার ইনকাম সোর্সে উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে। কোনোভাবে স্টেবল একটা ইনকাম সোর্স আপনার কাছে কিন্তু আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম ও দশম ভাবে। বুধ মার্গী হচ্ছে আপনার পঞ্চম ভাবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভালো অপরচুনিটি আসছে, উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন বা নতুন কোনো কোর্সে আপনি এনরোল করে বা কোনোভাবে কিছু শুরু করে কিন্তু আপনার যে সোশ্যাল রেপুটেশন, সোশ্যাল রিকগনিশন বা কেরিয়ার স্টেবিলিটি বৃদ্ধি পাবে। আপনি শিক্ষকতার কোনো কাজও কিন্তু এই সময় শুরু করতে পারেন। কোনো গুরু, মেন্টর বা বস আপনাকে ভালোভাবে গাইড করবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যাল লেসন আপনি পাবেন। এমন কোনো ঘটনা ঘটবে যেটা হয়তো আপনার সামনে কোনো চ্যালেঞ্জ এনে দেবে, কিন্তু আপনাকে একটা খুব ভালো শিক্ষা পাওয়ার সুযোগ করে দেবে। আপনাকে এটা একটু ম্যাচিওর করবে। তাই কোনো রকম ঘটনা যদি ঘটে, ম্যাচিওরভাবে সেই সিচুয়েশনটা ডিল করুন। পরিবারের কোনো সাপোর্ট আপনার কাছে কিন্তু এই সময় আসবে। আপনার সন্তানদের সাথে ভালো কমিউনিকেশন করুন এবং তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। চাকরি সংক্রান্ত ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো চেষ্টা করে থাকলে সেক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। তবে আপনাকে অত্যন্ত কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে। আর্থিক কোনো স্ক্যাম থেকে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই চন্দ্র রাহু যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টম ভাবে এবং পরে চন্দ্র আপনার নবমে প্রবেশ করছে। বুধ মার্গী হচ্ছে আপনার চতুর্থ ভাবে। বাড়ি বা জমি সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজ যদি আটকে থাকে তো সেই কাজটা কোনোভাবে এগোতে পারে বা এগোনোর কোনো কথাবার্তা হতে পারে। মায়ের সাথে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কোনো কমিউনিকেশন আপনার মায়ের সাথে আপনার হতে পারে। কোনো হঠাৎ দুর্ঘটনা হতে পারে। আপনার সন্তানদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। সন্তানরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, তারা কোনো কুসঙ্গে পড়তে পারে এবং সেই কারণে কোনো স্ক্যান্ডাল কিন্তু হতে পারে। পারিবারিক উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে একটু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। আপনার পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। আপনার মাতা এবং আপনার পিতা দুজনারই কিন্তু স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। তাদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা এ সময় কিন্তু আসতে পারে এবং সেটা যথেষ্ট খারাপ দিকে কিন্তু যেতে পারে। আপনার পরিবারের কারণে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে বা কিছু খরচ খরচা এই সময় কিন্তু করতে হবে। আপনি যদি কোনো যানবাহনে চলেন, অর্থাৎ আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে বা আপনি যদি রেগুলার ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্টও ইউজ করেন, তাহলেও কিন্তু একটু সচেতনভাবে চলাফেরা করবেন। রিস্ক নিয়ে দৌড়ে দৌড়ে কোনো গাড়িতে ওঠা বা এই ধরনের কোনো রিস্কগুলো নেবেন না। এই সময় একটু অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু পসিবিলিটি থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র প্রথমে থাকছে আপনার সপ্তম ভাবে রাহুর সাথে, পরে চন্দ্র অষ্টমে শনির সাথে যুক্ত হচ্ছে। বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে বক্রী অবস্থায় থেকে দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর এবং বুধ মার্গী হচ্ছে আপনার তৃতীয় ভাবে। এমন কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে চলছে যেটা আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন আসবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি হঠাৎ করে আউট অফ দ্য ব্লু আপনার কাছে আসতে পারে। আপনি যেখান থেকে এক্সপেক্ট করছেন না সেখান থেকে কোনো অপরচুনিটি আপনার কাছে আসবে। ইনকামের ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসার সম্ভাবনা আসছে। আপনার সাহস বৃদ্ধি পাবে, আপনার কমিউনিকেশনের স্ট্রেংথ বৃদ্ধি পাবে এবং আপনার কথা মানুষের ওপর সহজেই প্রভাব বিস্তার করবে। বাড়িতে আপনার সঙ্গে একটু ইগোর লড়াই হতে পারে, আপনার মায়ের সাথে একটু ঝগড়া ঝামেলা হতে পারে এবং আপনি সহজেই রেগে যাওয়ার একটা প্রবণতা অনুভব করবেন। কেতুও আপনার লগ্নে আছে, আবার অন্যদিকে চতুর্থে রবি শুক্র মঙ্গল যুক্ত হচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে, রেগুলার মেডিটেট করতে হবে এবং ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। যতটা সম্ভব কথা কম বলুন, কারণ আপনি সহজেই রেগে যাবেন। এই সময়টা সিংহরাশির জাতকদের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখা কঠিন হবে। তবে ট্রান্সফরমেশনের একটা এনার্জি আসছে এবং আপনার জীবনে সাডেন কোনো ঘটনার মধ্যে কিন্তু পরিবর্তন আসতে পারে। তবে যদি আপনার দশা মহাদশা ম্যালেফিক কোনো গ্রহের হয়, তবে সেক্ষেত্রে কিন্তু সাডেন কোনো দুর্ঘটনার মাধ্যমে কোনো ইন্স্যুরেন্সের টাকা পেলেন বা কিছু হলো, এরকম হতে পারে। বা আপনার কোনো আত্মীয় পরিজনদের মধ্যে কারোর মৃত্যু আপনাকে দেখতে হতে পারে। সেটা আপনার দুঃসম্পর্কে কেউ হতে পারে। আপনি কারোর থেকে কিছু গিফট হিসাবে কিছু লাভ করতে পারেন। এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই ধরনের প্রেডিকশনগুলো অনেকটাই পার্সোনাল চার্টের উপর নির্ভর করে। এটা জেনারেল প্রেডিকশনে খুব একটা আমি গ্রহণযোগ্য বলে মনে করি না। কিন্তু যেহেতু এটা অষ্টম ভাব প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হচ্ছে, সেহেতু ইন্স্যুরেন্স সংক্রান্ত কিছু পাওয়ার বা উত্তরাধিকার সংক্রান্ত পাওয়ার একটা এনার্জি থাকছে। দীর্ঘদিন ধরে কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো মুনাফা আপনি লাভ করবেন। বৈবাহিক ক্ষেত্রে আপনি
কোনো স্ক্যান্ডালের শিকার কিন্তু হতে পারেন। আপনি বা আপনার পার্টনার যদি চিটিং জাতীয় ক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে কিন্তু সেই ব্যাপারটা এক্সপোজ হয়ে যাবে, সেই ব্যাপারটা আর গোপন থাকবে না। তবে আপনাদের সম্পর্ক যদি পারস্পরিক রেসপেক্ট থাকে, পারস্পরিক অনেস্টি থাকে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে কোনো রকম যদি দূরত্ব থাকে সেটা কিন্তু কেটে যাবে এবং আপনারা ভীষণ স্টেবিলিটি অনুভব করবেন সম্পর্কটার ক্ষেত্রে। পারিবারিক কিছু চ্যালেঞ্জ আপনাদের হয়তো একসাথে ফেস করতে হবে, কিন্তু সম্পর্কের মধ্যে স্টেবিলিটি ফিরে আসবে। কারণ স্যাটার্ন হলো কর্মফলদাতা। কর্ম যদি ঠিক করেন সেক্ষেত্রে ফল অবশ্যই ভালো হবে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে। ফাটকা কোনো লাভেরও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। আর কোনো কাজ যদি আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকে, বিশেষ করে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে, সেই কাজটার বাধা কেটে গিয়ে হঠাৎ করে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র প্রথমে গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং পরে আপনার সপ্তমে শনির সাথে যুক্ত হচ্ছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বা বিশেষ করে চাকরির ক্ষেত্রে, আপনি যেখানে রেগুলার কাজ করেন সেই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো কনফিউশন থাকলে, কেউ আপনাকে প্রতারণা করলে বা কোনোভাবে আপনার কোনো বিষয় নিয়ে কোনো ডাউট থাকলে সেটা কিন্তু ক্লিয়ার হতে চলেছে এবং আপনার সামনে কোনো সত্য উন্মোচন হতে চলেছে। আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে এবং আপনারা দুজনেই যদি সৎ থাকেন তাহলে সেই চ্যালেঞ্জটা সুন্দরভাবে ওভারকাম করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় চ্যালেঞ্জের মুখে আপনি পড়বেন এবং সেই চ্যালেঞ্জটা ওভারকাম করে ভালো কোনো অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করবে। আপনার পারিবারিক কোনো কনফিউশন চললে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল কোনো বিষয় নিয়ে বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম যদি কনফিউশন চলে, সমস্যা চলে বা ঝগড়া ঝামেলা চলে, সেটা কিন্তু আজকে কথাবার্তার মাধ্যমে আপনি মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। আপনার কমিউনিকেশন সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। এটা আপনাকে কিন্তু অনেক ভালোবাসা, অনেক সম্মান এনে দিতে পারবে। আবার একই সাথে কিন্তু উল্টোটাও করতে পারে। তাই কমিউনিকেশনের দিকে জোর দিন এবং কী কথা বলছেন সেটা অত্যন্ত দায়িত্বশীলভাবে ভেবে কথা বলার চেষ্টা করুন। আপনার রেপুটেশন কোনোভাবে বৃদ্ধি পাবে এবং এমন কোনো ঘটনা আপনার কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসা বলুন, চাকরি বলুন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সামাজিক রেপুটেশন, সেই স্টেবিলিটিটার মধ্যে গুরুত্বপূর্ণ বৃদ্ধি দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বুধ মার্গী হচ্ছে আপনার লগ্নে। চন্দ্র প্রথমে গোচর করছে আপনার পঞ্চম ভাবে রাহুর সাথে এবং পরে ষষ্ঠভাবে শনির সাথে। সন্তানদের সঙ্গ নিয়ে একটু সচেতন থাকুন, তারা যেন কুসঙ্গে না পড়ে। সন্তানরা কারোর সাথে প্রচণ্ডভাবে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ার ফলে আপনাকেও কিন্তু সেই ঝামেলার অংশীদার হতে হবে হয়তো, এবং কারোর সাথে আপনাকেও কিন্তু শত্রুতার মুখে পড়তে হবে। প্রচণ্ড ডিপ্লোম্যাটিকভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি ডিল করার চেষ্টা করবেন। পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, দূরত্ব, ইগোর লড়াই করতে পারে এবং চিটিং অ্যাসপেক্টও কিন্তু কোথাও না কোথাও আসছে। তবে সেটা ব্যক্তিগত চার্টের উপর নির্ভর না করে বলা যায় না। তবে আপনার চার্ট সাপোর্ট করলে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে। ব্যবসায়িক কোনো সুযোগ হঠাৎ করে আসার ফলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল যে ক্ষেত্র, সেক্ষেত্রে ভালো রকম স্টেবিলিটি আপনি ফিরে পাবেন। লোন সংক্রান্ত কোনো সমস্যায় দীর্ঘদিন ধরে যদি ভুগে থাকেন তাহলে সেই সমস্যাটা থেকে বেরোনোর রাস্তা আপনি পাবেন এবং লিটিগেশন সংক্রান্ত সমস্যাও অন্যায়ভাবে আপনার উপর চললে সেই সমস্যাগুলোও কিন্তু সলিউশনের দিকে এগোবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চম ভাবে। প্রথমে চন্দ্র সারাদিন চতুর্থ ভাবে থাকছে এবং পরে পঞ্চমে গোচর করছে। বুধ মার্গী হচ্ছে আপনার দ্বাদশভাবে। এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। ব্যবসায়িক কোনো ইনভেস্টমেন্ট যদি আপনার আটকে থাকে, যদি আপনি লসে রান করেন, তো সেটা কিন্তু এবার মুনাফার দিকে এগোতে চলেছে। আপনার অষ্টমপতি এবং একাদশপতি যাচ্ছে দ্বাদশভাবে। তো আপনার লাইফে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে বা কোনো কিছু যদি আপনাকে আটকে রাখে, আপনাকে পেছন দিকে টানে বা আপনাকে উন্নতির পথে বাধা দেয়, সেই বিষয়টা কিন্তু এবার সলভ হতে চলেছে। আপনার গাড়ির একটু যত্ন নিন। গাড়িতে কোনো সমস্যা হতে পারে এবং সেই কারণে আপনার কিছু এক্সপেন্স কিন্তু হতে পারে। আপনার সন্তানের জীবনে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। আপনি যদি শিক্ষার্থী হন তবে আপনার যে পড়াশোনার স্ট্রিম সেটা আপনি পরিবর্তন করতে পারেন বা নতুন কোনো কোর্স নিয়ে আপনি পড়াশোনা করার চিন্তাভাবনা করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবেন এবং সেই চ্যালেঞ্জটা ওভারকাম করলে তবেই কথা বিয়ে অবধি গড়াবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভের মুখ আপনি দেখতে পারেন, তবে এই ক্ষেত্রে কিন্তু চিটিং বা নিজের পার্টনারকে ঠকিয়ে নেওয়ার কথাবার্তা একদমই ভাববেন না, তাহলে কিন্তু স্যাটার্ন আপনাকে যথেষ্ট সাফার করাবে। আপনার প্রত্যেকটা সম্পর্ক একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে, বিশেষ করে সন্তানদের সঙ্গে সম্পর্ক। এই সময় আপনাকে দেখতে হবে যে আপনি যেন বেশি দেওয়ার দিকে মনঃসংযোগ করুন। এখনকার দিনের সম্পর্কগুলোতে আমরা সবচেয়ে বেশি ভাবি আমরা কি পেতে পারি, কিন্তু কি দিতে পারি সেটা কিন্তু সেইভাবে ভাবি না। সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। তাই নিজের যেটা দেয়ার, নিজের যেটা করার, সেইটা স্টেবলভাবে করতে থাকুন এবং অবশ্যই অদূর ভবিষ্যতে ভালো রেজাল্ট পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে রাহুর সাথে এবং চতুর্থভাবে শনির সাথে।
রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। বুধ মার্গী হচ্ছে আপনার একাদশভাবে, বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটবে, ব্যবসায়িক কোনো ভালো অপরচুনিটি পেতে পারেন এবং আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক কিন্তু স্টেবিলিটির দিকে এগোবে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো উন্নতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার কমিউনিকেশন খুব এক্সেন্ট্রিক হবে এবং অনেক গুরুত্বপূর্ণ কমিউনিকেশন আপনাকে কিন্তু আজকে করতে হতে পারে। অবশ্যই ঠান্ডা মাথায় করবেন এবং বাড়ি বা জমি সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো কিছু এক্সপেন্স করতে হবে। ভাই বোনদের সঙ্গে উগ্র কোনো বাদানুবাদ বা ঝগড়া ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়ে সচেতন থাকুন। মাথা ঠান্ডা রেখে যেকোনো পরিস্থিতি ডিল করুন। আপনার উচ্চশিক্ষার বা রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে বা ইনভেস্টিগেশন সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি থাকেন বা অকাল্ট প্র্যাকটিস যদি আপনি করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি করবেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। কারোর সাথে যদি আপনি অন্যায় করেন তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয় আপনার কাছে ব্যাকফায়ার করবে। আপনার দ্বাদশে রবি, শুক্র, মঙ্গল একসাথে আছে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে। আপনি কাজের প্রেশার খুব অনুভব করবেন। তাই দিনে একটা সময় অবশ্যই মেডিটেট করবেন। আপনার ইনকাম সোর্সে গুরুত্বপূর্ণ কিছু বৃদ্ধি হতে পারে এবং আপনার স্পাউসের মাধ্যমে বা আপনার শ্বশুরবাড়ির মাধ্যমে বা উত্তরাধিকার সূত্রে কোনোভাবে কিন্তু আপনি ভালো কোনো অর্থপ্রাপ্তির খোঁজ এই সময় পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে এবং পরে চন্দ্র শনি যুক্ত হচ্ছে আপনার তৃতীয়ভাবে। বুধ মার্গী হচ্ছে আপনার দশমভাবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে চলেছে, যেটা আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকে এবং কনফিডেন্সের দিকে নিয়ে যাবে। আপনার সাহসিকতা বা কর্মপথ বা কর্মপদ্ধতি এইসবের মধ্যে যদি কনফিউশন থাকে, যদি আপনি বুঝতে না পারেন যে আপনার কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, এই সমস্ত ব্যাপার নিয়ে যদি আপনি একটু কনফিউজ থাকেন, তো কোথাও না কোথাও আপনি এবার ভালো কোনো অপরচুনিটি পেতে চলেছেন বা এমন কোনো ঘটনা ঘটতে চলেছে যে আপনার ডিরেকশন চেঞ্জ হবে। অধিকাংশ মানুষ কর্মক্ষেত্রে একটা হেজি সিচুয়েশনের মধ্যে দিয়ে ছিল এবং কি করা উচিত না করা উচিত সেটা নিয়ে কনফিউজ ছিল। এবার হঠাৎ করেই তারা দেখবে যে একটা কিছু ডিরেকশন পাচ্ছেন এবং সেই ডিরেকশনের দিকে আপনি কিন্তু কাজ করতে লাগবেন। আপনার পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা বা কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটা কথাবার্তা বলার মাধ্যমে মিটিয়ে নিন। বৈবাহিক কথাবার্তার মধ্যে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। তবে স্টেবিলিটির সঙ্গে ঠান্ডা মাথায় যদি কথাবার্তা বলা হয় এবং ইগোকে দূরে রাখা হয় তাহলে কিন্তু কথাবার্তা ভালোই হবে। পার্টনারশিপের ব্যবসা বলুন বা প্রেম সম্পর্ক বলুন বা বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু ইগো সমস্যা হয়ে দাঁড়াবে আপনার নিজের এবং আপনার পরিবারেরও। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু সংযোগ থাকছে আপনার লগ্নে এবং পরে চন্দ্র শনি যুক্ত হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। আপনার লগ্নপতি মার্গী হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু আপনি একটু স্ট্রং অনুভব করবেন। আপনার ভাইটালিটি বৃদ্ধি পাবে, কনফিডেন্স কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তবে আপনি খুব অ্যাংশাস ফিল করবেন এবং প্রত্যেকটা সিচুয়েশনকে বেশি কন্ট্রোল করার চেষ্টা করবেন। এই কন্ট্রোল করতে গিয়েই কিন্তু আপনি আপনার মানসিক শান্তি নষ্ট করে ফেলবেন। বুধ আপনার নবমভাবে মার্গী হয়েছে, ফলে আপনার বস, গুরু, মেন্টর প্রভৃতিদের সঙ্গে কোনো কমিউনিকেশন গ্যাপ তৈরি হলে সেই কমিউনিকেশন গ্যাপ আপনি মিটিয়ে নিতে পারবেন এবং সৎভাবে তাদের জন্য কাজ করলে পারে কিন্তু আপনার ভবিষ্যতে সাফল্যও আসবে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। পিতার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। উচ্চশিক্ষার সুযোগ বা দূরস্থানে ভ্রমণ হতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে যদি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে তো সেইটা সলভ করার দিকে আপনি এগোবেন এবং সেই ধরনের কোনো অপরচুনিটি, পরিশ্রম করার সুযোগ আপনার কাছে কিন্তু আসবে। উচ্চপদস্থ কর্মচারীদের সাথে কোনো ঝগড়া ঝামেলা বা বিবাদে জড়াবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কোনো অপরচুনিটি তাদের কাছ থেকে হঠাৎ করেই আনএক্সপেক্টেডভাবে পেতে পারেন। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে এবং বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু এই সময় যেতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে এবং পরে মার্গী শনির সাথে চন্দ্র যুক্ত হচ্ছে। আপনার জীবনে একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকবে। এমন একটা ঘটনা ঘটবে যে আপনি ফিল করবেন যে আপনাকে নিজের জীবনে পরিবর্তন আনতে হবে। অষ্টমে বুধ মার্গী হতে চলেছে, ফলে কোনো ব্যাপার নিয়ে যদি আপনার কোনো হেজি বিষয় থাকে, অর্থাৎ কিছু একটা বিষয় নিয়ে আপনার ক্লারিফিকেশনের হয়তো অভাব ছিল, আপনি দেখবেন বুধ মার্গী হওয়ার পর আপনি সেই বিষয়টা নিয়ে ক্লারিফিকেশন পাচ্ছেন। বুধ মার্গী হবে যদিও আজকে রাত 11টার পর, মানে সারাদিনই কেটে যাচ্ছে, কিন্তু তাও একটা কোনো কিছু খোঁজ খবর বা অপরচুনিটি আপনার কাছে কিন্তু আসতে পারে এবং এমন একটা সিচুয়েশন হবে যে আপনি প্রয়োজন বোধ করবেন নিজের জীবনে ট্রান্সফরমেশন আনা। সেটা নিজের মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, আপনি ওভারঅল নিজের রুটিনটা ফিক্স করার একটা প্রয়োজন বোধ করবেন এবং সেটা যদি আপনি না করেন তাহলে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জের মধ্যে আপনাকে পড়তে হবে। মনে রাখবেন আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ আছে এবং তাদের মুখোশ আস্তে আস্তে কিন্তু আপনার কাছে খুলে যাবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এবং আপনি নানা রকম ভাবনা চিন্তা বেশি করে ফেলতে পারেন। এর ফলে আপনার স্লিপিং সাইকেল নষ্ট হবে, যেটা পরবর্তীতে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাফেক্ট করবে। যদি আপনি অনিদ্রাজনিত সমস্যায় বেশি দিন ভোগেন তাহলে কিন্তু তারপরে নিশ্চিতভাবে আপনার
স্টমাক রিলেটেড কিছু সমস্যা হবে এবং এটা অ্যাভয়েড করার জন্য আপনাকে অবশ্যই নিজের স্লিপিং সাইকেলের উপর জোর দিতে হবে। পিতার সাথে উগ্র ঝগড়া ঝামেলা এড়িয়ে তার সাথে মনোমালিন্য না করে তার সাথে সম্পর্ক ভালো রাখুন এবং তার কথা শুনে বা মেনে চলা আপনার জন্য ভালো হবে। বৈবাহিক কথাবার্তা নিয়ে বা ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নিয়ে যদি আপনি কোনো কনফিউশনে থাকেন দীর্ঘদিন ধরে, তো সেই কনফিউশনটা কেটে যাবে এবং আপনি আর্জ অনুভব করবেন যে নিজের জীবনে কোনো পরিবর্তন আনার, নিজের স্ট্রিম চেঞ্জ করার, কোনো কিছু নিয়ে অনেক বেশি নতুন করে আপনি ভাবতে এই সময় কিন্তু শুরু করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।